ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। এছাড়া অনেক ইস্যু আছে যেগুলো পলিটিক্যালি রেজ করা উচিত অনেক আগে। আর আজকালকার দিনে এই যে তোমার ইস্যুগুলো বা যে কন্ট্রোভার্সি যেগুলো হয়, এগুলো সব কিন্তু তোমার পলিটিক্যালি অ্যারাইজ হয়। নয় অপোজিশন রুলিং পার্টির কিছু জিনিসকে তুলে কন্ট্রোভার্সি তৈরি করবে, নয় রুলিং পার্টি অপোজিশনের মধ্যে কিছু তুলে কন্ট্রোভার্সি করবে। মানে এই যে কন্ট্রোভার্সিগুলো অনলি সীমাবদ্ধ থাকে হচ্ছে রুলিং পার্টি আর তোমার অপোজিশনের মধ্যে। এছাড়া তুমি ভাবো 497 কত পুরনো জিনিস। এতদিন কি হতো, পরকীয়া করলে মেয়েদের কোনো শাস্তি হতো না, ছেলেদের শাস্তি হতো। ঠিক আছে, এইটা নিয়ে আজ অবধি এতদিন অবধি কেউ কোনো কথা তুলেছিল? জুডিশিয়ারির মনে হয়েছে যে হ্যাঁ এটাই তোমার আনকনস্টিটিউশনাল করা উচিত, তারপর গিয়ে করা হয়েছে যে হ্যাঁ ছেলেদেরকেও কোনো শাস্তি দেওয়া হবে না। এতদিন ঘটনাটা ছিল মেয়েরা যদি পরকীয়া করে মেয়েরা শাস্তি পাবে না, যার সাথে পরকীয়া করছে সে শাস্তি পাবে। তাহলে এটাও তো এক ধরনের জেন্ডার ডিসক্রিমিনেশন। এটা নিয়ে কেউ তো কোনো দিন এতদিন মুখ খোলেনি। কাউকে দেখেছো খুলতে? কোনো পলিটিক্যাল কোনো চ্যানেলকে, এই পলিটিক্যাল কোনো পার্টির কোনো নেতাকে বলতে দেখেছো? বলবে না, বলবে না। এটাও তো একটা বড় ইস্যু। ছেলে মেয়ের মধ্যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, তার বলে তো কোনো কাউকে দেখিনি কোনো প্রোটেস্ট করতে বা কিছু করতে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো সিএটাকে আমি দেখে সত্যি খুব খারাপ লাগে। এইটাকে মানে পলিটিক্যালি খুব বাজেভাবে আর কি ইন্টারপ্রিটেট করা হচ্ছে, মিস ইন্টারপ্রিটেড। এটা একটা হচ্ছে যে পরকীয়া নিয়ে আর কিছু বলবো না। না অ্যাকচুয়ালি কিন্তু এটাও ফ্যাক্ট, পরকীয়াতে এতদিন কিন্তু ছেলেরা শাস্তি পেত। মানে ধরো এটা ঠিক, সাপোজ তুমি ধরো কারোর সাথে পরকীয়া করলে, না আমি বিবাহিত, আমাকে এসব বলবে মানে এক্সাম্পল ধরো করলে তোমার শাস্তি হবে, যার সাথে করছো সে কোনো শাস্তি পেত না এতদিন। হ্যাঁ, তাহলে এই ইস্যু নিয়ে কারোর মাথায় আসেনি? বলি বুদ্ধিজীবী হোক বা যেই হোক না কেন, ঠিক আছে, কোনো পলিটিক্যাল লিডার হোক বা সাধারণ মানুষ, কমন পিপলরা প্রোটেস্ট করে, তাদের মনে হলো না? শিক্ষিত সমাজ তাদের মনে হলো না যেটা নিয়ে আমি প্রোটেস্ট করি? করেনি। যাই হোক, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।